আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শ্যাডো মেক করতে পারি। আজকে আমরা লোগো ডিজাইন শিখব। ইয়েস, ইউ আর রাইট, আজকে আমরা লোগো ডিজাইন শিখব শেপ বিল্ডার টুল দিয়ে। বাট দিস ইজ নট আ প্রফেশনাল লোগো। আমরা জাস্ট শিখবো কিভাবে একটা 3D লোগো মেক করা যায় শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, সো আমি ফার্স্ট অফ অল অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসলাম অ্যান্ড এখান থেকে ক্রিয়েট নিউ, জাস্ট সিম্পলি যে কোনো একটা সাইজের ফাইল আমি নিয়ে নিলাম, লেটার ল্যান্ডস্কেপ অ্যান্ড ক্রিয়েট। ওকে, দ্যাট ইজ আওয়ার পেজ। সো নাও আমরা লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম অ্যান্ড একটা ড্র করি। দেখেন লাইন সেগমেন্ট টুল খুব ইজি, যে কোনো দিকে ড্র করা যায়, যে কোনো অ্যাঙ্গেলে। বাট আমি যদি শিফট হোল্ড করি তাহলে দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। ওকে, সো আমি জাস্ট একটা লাইন ড্র করি এখানে। ওকে, অ্যান্ড সিলেকশন টুল অ্যাক্টিভ করলাম, ভি প্রেস করে, দেন আমি জাস্ট এটাকে হোল্ড করে আমার প্লেসে নিয়ে আসলাম। ওকে, সো নাও আমি এটাকে কপি করব, অল্টার হোল্ড করে রাখলে ডাবল মাউস অ্যান্ড কপি, অ্যান্ড আরেকটা কপি করি। ওকে, সো তিনটা কপি করে ফেললাম। সো নাও আমরা এটাকে অ্যালাইন করব। সো অ্যালাইন করার জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে অ্যালাইনে চলে আসবো। যদি অ্যালাইন খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে অ্যালাইন সিলেক্ট করবেন অ্যান্ড চলে আসবে আপনাদের অ্যালাইন। অ্যান্ড নাও আমরা এটাকে টোটালটাকে মিডলে নিয়ে আসবো। সো আমরা মিডল ক্লিক করলাম অ্যান্ড গ্যাপ যাতে সমান হয়, দ্যাটস ওয়াই আমরা টোটালটাকে গ্যাপ করলাম, ভার্টিক্যালি গ্যাপ, ডিস্টেন্স একদম অ্যাকুরেট হয়ে গেল। ওকে, সো নাও আমরা এটাকে আরেকটা কপি করি, জাস্ট অল্টার হোল্ড করে রেখে টোটালটাকে সিলেক্ট করে অল্টার হোল্ড করে রেখে আমরা একটা কপি করলাম। এবার আমরা এটাকে রোটেট করব। ওকে, সো ম্যাথে আমি খুবই দুর্বল, ছোটোবেলা থেকেই ম্যাথ খুব দুর্বল ছিলাম আমার। বাই দ্য ওয়ে আমি অ্যাকাউন্টিংয়ের ছাত্র, তারপরও সো ম্যাথ আমি খুবই দুর্বল, তো আমি ম্যাথে অতটা ভালো পারি না। সো যেহেতু আমার এটাকে রোটেট করতে হবে, সো এটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড বাই 3। ওকে, সো আমার এটা রোটেট হয়ে গেল। আমি এটাকে জাস্ট একটু প্রেস করে নিলাম অ্যান্ড আরেকটা কপি করি আমি এখানে, টোটালকে সিলেক্ট অ্যান্ড জাস্ট কপি করে এখানে রাখলাম, জাস্ট যে কোনো জায়গায় রাখলাম। অ্যান্ড এটা যেহেতু 120 আছে, দেন আমরা এটাকে ইন্টু 2 দিয়ে এটাকে রিভার্স করে দেব। ওকে, সো রিভার্স হয়ে গেল ইন্টু 2 অ্যান্ড এটাকে আমরা এখানে প্লেস করে দিই। ওকে, সো প্লেস হয়ে গেল। অ্যান্ড নাও আমরা জাস্ট আবার লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এই পয়েন্টগুলোকে অ্যাড করে দেব। ওকে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট অ্যান্ড এখানে একটা পয়েন্ট। ওকে, সো আমরা টোটাল 3টা পয়েন্ট অ্যাড করে দিলাম অ্যান্ড টোটালটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ করে নিলাম, শর্টকাট কি শিফট এম, অ্যান্ড আমি আমার এক্সট্রা যেই হ্যান্ডগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিই অ্যান্ড এখান থেকে যেখানে জয়েন্ট আমরা সেটা রেখে দিলাম। জাস্ট আমি অল্টার হোল্ড করে মাইনাস করতেছি, দেখেন আমার মাউসটা মাইনাস হয়ে আছে, আমি অল্টার হোল্ড করে রেখেছি। সো এটা আপনারা অল্টার হোল্ড করে রাখবেন, আদারওয়াইজ কিন্তু ডিলিট করতে পারবেন না। ওকে, সো ডিলিট হয়ে গেছে। নাও আমরা আমাদের শেপগুলোকে অ্যাড করব। ওকে, একটা শেপ মেক করব, লাইক এই যে এই শেপটা নিচের দিকে আসবে। ওকে, ওকে, সো মিডল শেপটা একদম লাস্টের কর্নারে। অ্যান্ড আমি এখন কোনো কিছু কিন্তু প্রেস করিনি, জাস্ট প্লাস হয়ে আছে, আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি। ওকে, সো দ্যাট ইজ বুম। ওকে, সো নাও হচ্ছে আমরা কালার সোর্সে চলে যাই অ্যান্ড এখান থেকে আমরা রেড কালারটা নিলাম অ্যান্ড উপরে কালারটা রেড দিলাম অ্যান্ড কালার গাইডে চলে যাই, রেডটাকে হালকা একটু ডার্ক করি অ্যান্ড নিচেরটাকে একটু ডার্ক কালার অ্যান্ড দেন অ্যাগেইন রেডটা আরেকটু লাইট করব হালকা অ্যান্ড দেন হেয়ার। ওকে, সো দেয়ার ইজ আওয়ার 3D শেপ। বাট যদি একটু খেয়াল করেন যে আমার এখানে জয়েন্টগুলোকে দেখেন, এখানে একটা এক্সট্রা রয়ে গেছে অ্যান্ড এখানে জয়েন্টটা ঠিক হয় নাই। সো এইগুলো আমরা এখন কানেকশন করব, জাস্ট সিলেক্ট শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুলটা নিলাম অ্যান্ড এটা আমরা ডিলিট করে দেই অ্যাঙ্গেলগুলো। এটা তো আর ডিলিট করতে পারবো না, এটা হচ্ছে জয়েন্ট। সো জয়েন এরকম কখন থাকে,
জয়েন এরকম থাকে যখন আমাদের জয়েন্টটা অ্যাঙ্গেল করা থাকে, ঠিক আছে। সো আমি এটা টোটালটা সিলেক্ট করলাম অ্যান্ড আপনারা যদি স্ট্রকে আসেন আপনাদের এরকম মেনু নাও আসতে পারে যদি এটা এরকম থাকে আপনাদের 1 পিক্সেল হাই। সো স্ট্রক থেকে আমরা এখানে জাস্ট অপশন শো অপশনটাকে ক্লিক করব, তাহলে এই টোটাল অপশনটা চলে আসবে। অ্যান্ড দেন দেখেন আমার এখানে কর্নার অ্যাঙ্গেল দেওয়া আছে মাইটার জয়েন, ওকে। সো মাইটার জয়েন দেওয়া থাকলে হচ্ছে এরকম থাকে। সো আমি যদি আপনাদের জুম করে দেখাই, জাস্ট জুম লিটল বিট জুম, ওকে। সো দেখেন এটা এখন মাইটার জয়েন আছে। সো আমি যদি এটাকে রাউন্ড জয়েন দিই, রাউন্ড জয়েন, দ্যাট ইজ বুম, ইটস টু মাচ ক্লিয়ার। অ্যান্ড আরেকটা জয়েন্ট আছে, এটা হচ্ছে বিভেল জয়েন। সো এটা দিলে হচ্ছে আমার এটা ইনসাইডে গ্যাপ হয়ে যাবে, এতক্ষণ আমার আউটসাইডে ছিল, আউটসাইড। অ্যান্ড আমি যদি বিভেল জয়েন দিই তাহলে ইনসাইড, ওকে। সো আমরা রাউন্ড শেপ দিয়ে দিব, তাহলে আমাদের টোটাল জিনিসটা একদম কমপ্লিট, ওকে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে 3D লোগো মেক করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।